2008 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন সরকার গঠন করে তখন এই জুট মিলগুলোর উপরে অনেকটা প্রভাব পড়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অগণিত অসংখ্য ভৌতিক বাড়ি, ভাঙ্গা দেওয়াল, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এখানে ঘর দেখতে পারতেছেন। আসলে মূলত এটা একটা জুট মিল। 2008 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন সরকার গঠন করে তখন এই জুট মিলগুলোর উপরে অনেকটা প্রভাব পড়ে, যে প্রভাবের কারণে এই জুট মিলগুলো বন্ধ হয়ে যায় এবং এই জুট মিলের কর্মরত শ্রমিক যারা ছিল তারা বিভিন্ন জায়গায় এখন কর্মরত আছে। কেউ শ্রমিক হিসাবে কাজ করতেছে, কেউ অটো চালাচ্ছে, কেউ বিভিন্ন নানান পেশায় তারা এখন যুক্ত হয়ে গেছে। শুধুমাত্র এই কলকারখানায় এই মিলগুলো চালু না থাকার কারণে, এবং এই মিলগুলোতে শত শত কোটি টাকার মালামাল ছিল, কিন্তু এখন আছে কিনা আমি সঠিক জানি না। তারপরও আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওই সাইডে দেখেন কিছু, আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা একেবারে দূরে, যে এরকম কিছু ছেলে পেলে বা মানুষজন থাকে যারা এই মিলের দামি যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো প্রতিনিয়ত চুরি করে নিয়ে যায়। এবং আপনারা দেখলেই বুঝতেছেন যে এই বিল্ডিংগুলো কতটা পুরাতন মনে হচ্ছে, আসলে কিন্তু এতটা পুরাতন না। এটা অবহেলা অযত্নের কারণে এর চেহারাটা এমন হয়ে গেছে। মূলত এটা একটা জমজমাট জুট মিল ছিল, যে জুট মিল অনেক মানুষের কর্মস্থল ছিল এই জুট মিল। কিন্তু এই জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আমরা একেবারে বেকার। আমার অনেক ভাইয়েরা, অনেক শ্রমিক ভাইয়েরা বেকার অবস্থায় আছে। তারা অনাহারে জীবনযাপন করতেছে। তার কিছু ছোট চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই বিল্ডিংগুলো, এই বাংলোগুলো, এই বাগান বাড়িগুলো দেখলেই বুঝতেছেন যে এটা কতটুকু অবহেলা ও অযত্নের কারণে এভাবে পড়ে আছে। দিনের পর দিন শত শত কোটি টাকা এভাবেই সরকার লোকসান গুনতেছে, অথচ এই মালামালগুলো আপনার আমার পকেটের টাকা দিয়েই কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এই মিলগুলো বন্ধ থাকার একটাই কারণ হচ্ছে ভারতীয় আগ্রাসন চালু করার জন্য বাংলাদেশে এই মিলগুলো বন্ধ করা হয়েছে। এই মিলগুলো বন্ধ করে তারা ভারতে তাদের নিজেদের কলকারখানা চালু করছে এবং সেখানে তাদের শ্রমিকরা, তাদের নাগরিকরা আপনার বেকারত্ব দূর করে আমাদের বাংলাদেশকে বেকারত্বহীন, যেটা বলে কে আপনার কি বলে, বেকার করে দিয়েছে, সেটার চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এবং এই বন্ধ জুট মিলগুলো চালু করার জন্য সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হন। এই মিলগুলো যদি চালু হয় তাহলে আপনার আমার বেকারত্ব দূর হবে। অন্ততপক্ষে আমরা বেকারত্ব দূর করে আমরা আমাদের ফ্যামিলিকে চালাতে পারবো। দেখেন কি পরিস্থিতি, কি ভয়ানক অবস্থা। দেখলেই বোঝা যাচ্ছে যে এটা মনে হয় যে একটা ভৌতিক একটা বাড়ি, ভৌতিক শিল্পকলা এরকম অবস্থা। বিল্ডিংগুলো ধসে পড়ে যাচ্ছে, করুন। দেখলেই মনে হচ্ছে বিল্ডিংগুলো কান্না করতেছে। যে বিল্ডিংগুলোতে মানুষ জমজমাটভাবে চলাফেরা করতো, তাদের কর্মস্থল ছিল এখানে, যে বিল্ডিংগুলোতে মানুষ প্রতিনিয়ত হাসি ঠাট্টা তাদের কর্ম
সব কিছু সব সময়টুকু মনে হয় এখানেই ব্যয় করতো, আর সেই জায়গাটা হাহাকার অবস্থায় পড়ে আছে। দেখলেই মনে হচ্ছে যে বিল্ডিংগুলো আমাদের দেখেই কান্না করতেছে। এই পরিস্থিতি আমাদের বিগত সরকার, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার, ভারতীয় দাদাদের সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য আমাদের বাংলাদেশি শ্রমিকদেরকে এভাবে নিপীড়ন নির্যাতন করে তাদের কর্মস্থল, তাদের কর্ম জায়গাটাকে বন্ধ করে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার সৃষ্টি করেছে। তা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, সবাই অন্ততপক্ষে একটি কমেন্ট করে আপনাদের মনের অভিব্যক্তি জানিয়ে যাবেন আপনাদের দুঃখে কষ্টের সেই শ্রমিকগুলোকে কিভাবে আবার তাদের এই কর্মজীবনে ফিরিয়ে আনা যায় সেই রকম সৎ পরামর্শ দিবেন। পাশাপাশি যারা এই মিলগুলোর বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে আমরা যাতে অবগত করতে পারি এবং তাদেরকে বাধ্য করতে পারি যে এই মিলগুলো আমরা আবার পুনরায় চালু করতে পারি, সেই আহ্বান থাকবে তাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।